দেশের 58% ভোটার মনে করেন প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপের নানা বয়স ও শ্রেণী পেশার ৩,২৭৬ জন ভোটার অংশ নিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ও দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগে ৩ আমেরিকান সহ ৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো দাবি করেছেন ওই ৩ জন সিআইএ এজেন্ট এবং এই পরিকল্পনায় বাইডেন প্রশাসনের সংশ্লিষ্টতা রয়েছে। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে $750 মিলিয়ন, ইনভেস্টমেন্ট ঋণ হিসেবে $250 মিলিয়ন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $150 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে আমেরিকার আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইড। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ইউএসএইডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। গর্ভপাত বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা না করে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন তা নিয়ে গণমাধ্যমে মন্তব্য করা ভুল ছিল বলে স্বীকার করেছেন তার রানিং মেট জেডি ভ্যান্স। তিনি বলেন, জয়ী হলে ট্রাম্প গর্ভপাত বিষয়ক বিলে ভিটো দেবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি। পূর্ব ও মধ্য ইউরোপে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনই রোমানিয়ার। সেখানে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে চেক রিপাবলিকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পোল্যান্ড ও অস্ট্রিয়ায় বন্যার পানিতে ডুবে এক ফায়ার ফাইটার সহ 2 জন মারা গেছেন। গাজার নুসাইরাত শরণার্থী কেন্দ্রের কাছে একটি পানি সরবরাহ গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। রোববারের এই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছে। এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত গাজা ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41,206 জনে। আহত হয়েছে 95,330 জনের বেশি। ইসরায়েলের মধ্যাঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানান। একই সাথে ইসরায়েলে আরো বড় পরিসরে হামলার হুমকিও দেন তিনি। এদিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ভূপাতিত করার দাবি করেছে তেল আভিভ। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফর করা আমেরিকার প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। টেস্ট ও টি-20 সিরিজ খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার বিকালে টাইগারদের বহনকারী বিমান চেন্নাই পৌঁছায়। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ 19 ও দ্বিতীয় টেস্ট 26 সেপ্টেম্বর মাঠে করাবে। টেস্ট জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।